ওই ফেরেশতারা এই দোয়ার জন্য কি হয়। হুজুরের বাসা হলো লক্ষ্মীপুর, টুমচারি হলো হুজুরের মাদ্রাসা। হুজুরের মাদ্রাসা ছিল বন্ধ। দুপুরবেলা দফতরের চাবিটা নিচে আসবে বাড়িতে, আম্মাকে দেখতে আসবে আর দফতরে একটু দাপ্তরিক কাজ করবে। হুজুর পরে আর দফতরে আর আসেন নাই, আম্মাকে দেখে আবার চলে গেছে। বলতেছে আজকে যদি দফতরের কাজ করি আম্মাকে দেখার, শুধু আম্মাকে দেখার কাজটা হবে না, কারণ নাম্বার কমে যাবে। নাম্বার কি হয়ে যাবে বলেন? এই মানুষগুলোর নাম্বারের কত আকাঙ্ক্ষা দেখেন। দেখেন আমরা পড়ি রব্বানা লাকাল হামদ পড়ি না? হুজুর বলতেছে যদি ওয়ালাকাল হামদ পড়ি, যেহেতু হাদিসের দুটোটা আছে, আমরা পড়ি ওয়ালাকাল হামদ, হাদিসে ওয়ালাকাল হামদও আছে। যদি আমি ওয়ালাকাল হামদটা পড়ি, একটা ওয়াও আমার জীবনে প্রতিদিন কমপক্ষে 32 বার কাটতে হবে। একটা ওয়াওতে যদি 1 হরফে 10 লিখতে হয়। রোগী দেখতে গিয়েছে, 3 নাম্বার আজকে কে সাদাকা করেছে, তো তিনি বললেন যে আমি সাদাকা করেছি। রোজানা কিছু না কিছু সাদাকার অভ্যাস করেন, প্রতিদিন 5 টাকা 10 টাকা 50 টাকা 100 টাকা সাদাকার কি করবেন অভ্যাস। তারা বিদেশে আছেন, আপনি সাদাকা দেওয়ার মতো মানুষ পাচ্ছেন না, আপনি একটা বক্স রাখেন, বক্স। বাংলাদেশের একটা বিখ্যাত ইংরেজি পত্রিকার একজন সাংবাদিক ওই বয়ানে বসাচ্ছেন, আমি আমার মতো করে বয়ান করছি যে আপনি যদি সিগারেট না খেয়ে সিগারেটের টাকাটা যদি আপনি একটা বক্সে রেখে দিতেন, তো 2 বছর পরে তো আপনার হজ ফরজ হয়ে যাবে। উনি বয়ানে ছিলেন, তো 1 বছর পরে উনি আমাকে বললেন হুজুর আমি সিগারেটের টাকাটা সেদিন থেকে জমা করছি, আমার হজের টাকা হয়ে গেছে। কি ভাই, ওই ভদ্রলোক পরে হজ করেছে, তারপর তার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ তার কবরকে জান্নাতে একটু আমিন। এখন আপনি কি বুঝলেন বলেন? অল্প অল্প করেই তো কি হয়, মহাসাগর। প্রতিদিন আপনি 5 টাকা সাদাকা করেন। যারা বিদেশে আছে আপনি একটা বক্স রেখে দেন, বক্স। ওই বক্সের মধ্যে $5, 5 পাউন্ড, 5 ইউরো আপনি ওই বক্সের মধ্যে রেখে দেন। 5 রিয়াল, 1 দিনার আপনি ওই বক্সের মধ্যে রেখে দেন। মাস শেষে কোনো মসজিদ মাদ্রাসাকে সাদাকা করে দেন, কোনো গরিব দুঃখীকে সাদাকা করে দেন, কোনো অসহায়কে সাদাকা করে দেন, কোনো বিধবাকে সাদাকা করে দেন। আর বিধবার তার অভাব নেই আমাদের দেশে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আস-সাই আলাল আরমিলা, যে বিধবাকে সাহায্য করে, বিধবাকে সাহায্য করে, রাসূল বলেন আল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদকারীর মতো। সুবহানাল্লাহ। কোন আল্লাহর রাস্তায় জিহাদকারীর মতো? যে জিহাদকারী কোন রাতে ঘুমায় না, আল্লাযী লাম ইয়ানাম, যে মুজাহিদ ঘুমায় না রাতের বেলা, ওয়ালাম ইউফতির, আর দিনের বেলায় রোজা ভাঙে না। সারা বছর যে মুজাহিদ রোজা রাখে, আর সারা বছর যে মুজাহিদ আল্লাহর রাস্তায় থাকে, আবার সারা রাত আল্লাহর রাস্তায় জানামাজে দাঁড়িয়ে থাকে, বলে এই মানুষটাকে আল্লাহ তাআলা যে পুরস্কার দিবেন, কোন বিধবাকে যে সাহায্য করে আল্লাহ তাআলা তাকে এই পরিমাণ পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। আর তার ছোট ভাই ও বিধবা, বা চাচা মারা গেছে, ভাই মারা গেছে, প্রতিবেশী মারা গেছে, আর বিধবা স্ত্রী ঘরে আছে, বিধবা বিবি ঘরে আছে, আপনার বিধবা বোন আছে, হইতে পারে না? অনেকেরই তো আছে। বিধবা সাহায্য করবেন, বিধবাকে সাহায্য করবেন, আল্লাহ তৌফিক দান করেন। এরপরে এতিম, এজন্য এতিমকে কি করবেন? এতিমের মাথায় হাত রাখবেন। আমাদের মাদ্রাসায় এতিম আছে, দেখি দাঁড়াও তো, বাবা নাই, বাবা নাই, দাঁড়াও তো একজন ছাত্র কই, একজন করান, কি বলেন? উমা আরো ভাই, হ্যাঁ আচ্ছা, এতিমের মাথায় কি বুলিয়ে দিবেন বলেন? একটু কল্পনা করেন, আমাদের বাচ্চারাও তো এদের স্থলে হইতে পারে, পারতো কি পারতো না বাবা? এই জন্য এতিমকে আত্মীয় মাঝে মাঝে কোনো এতিমখানা ছুটে যাবেন, মাঝে মাঝে মাদ্রাসাগুলোতে গিয়ে এতিমের খবর নেবে, এদের হাতে তুলে দেওয়ার, আল্লাহকে তুলে দেওয়া। কি বলছি বলেন? এতিমকে কি করবেন? আদর করবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের নবীজি কেমন ছিলেন? কি ছিলেন? এতিম ছিলেন। কেমন এতিম ছিলেন? দূরে এতিম। জন্মের আগে আব্বা মারা গেছে, জন্মের আগে আব্বা,
জন্মের পরে 6 বছর বয়সে মাও মারা গেল। আমাদের হযরত মাওলানা তারেক জামিল বড় সুন্দর করে বলেন যে আল্লাহ রাসূল আব্বাকে আল্লাহ এখন উঠায় নিলেন কেন? বলে মানুষ দেখা পেলে আব্বা বলে আম্মা, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেন আব্বা আমার পরিবর্তে আল্লাহ, এজন্য জন্ম থেকেই তালিম আল্লাহ আমার বাচ্চাদের ভয় হয়, নিজেদের বাচ্চাদের জন্য ভয় হয়। আল্লাহ তাআলা এই কোরআনে কারিমে বলেছেন যে তোমরা নিজেদের বাচ্চাদের ব্যাপারে যেভাবে আশঙ্কা করো, কি পারে বলেন? সমাজের বাচ্চাগুলোকে মাদ্রাসাগুলো পালে, আপনাদের অর্থায়নে এই বাচ্চারা খাবে, বাচ্চাটা হাফেজ হয়ে গেছে, কল্পনা করেন না ৩৯ পারা প্রাণীতে হাফেজ। যারা এই ঘরের প্রথম 3 দিকে অর্থায়ন করেছে, যারা ওস্তাদের বেতনগুলো সরবরাহ করছে, যারা খাবার দিচ্ছে, কি পরিমাণ দিবে আল্লাহ আপনাদের আমল নামা বলেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমরা এখানে এই ঘরের সামনে মেয়ে বাচ্চাদের জন্য একটা ব্যবস্থা করার চেষ্টা করছি, যেটা অসহায় ভাবে পড়ে আছে, বলেন মোবাইলে দেখছে, লেকিন এখানে এজন্য এতিমকে আদর করবেন তো, যেখানে এতিম পান, যেখানে এতিম পান, এতিমটা আদর, এতিমের মাথায় হাত বুলাবেন, প্রতিবেশী এতিম থাকলে তাকে সাহায্য করবেন, নিকট আত্মীয় এতিম থাকলে তাকে সাহায্য করবেন। আত্মহত্যা করে তার কথা, তাহলে তার শাস্তি হওয়া উচিত আবার। লেকিন যদি সে স্বাভাবিক মৃত্যুবরণ করে, অসুস্থ মৃত্যুবরণ করছে, হার্ট স্ট্রোক করে মৃত্যুবরণ করছে, স্বাভাবিক মৃত্যুবরণ করে, তখন তাকে আবার তাকে তো সেখানে পোস্টমর্টম না হয়, তাকে যেন স্বাভাবিকভাবেই দাফন করার সুযোগ দেওয়া হয়। মূলত একজন মুসলমানের হক, এক মুমিনের হক হলো তার জানাজায় শরীক হওয়া, তার জানাজায় কি হওয়া বলেন? শরীক হওয়া। মৃত মানুষকেও কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সুন্দর একটা কথা, আর বলা তো যাচ্ছে না, এই কথাটা আজকে সাপ তুললেন, আর আমি মনে হয় হয়তোবা কোনো স্টেজে, হয়তোবা লাইভে, হয়তোবা ইউটিউবে এই বয়ান বাংলাদেশে হয়তো প্রথম যাবে যে আসামি কোনো আসামি নাম বলতে বের তো ইনশাআল্লাহ হবই, হয় জিন্দা বেরোবো